বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটি এতটাই সুস্বাদু যাতে বাচ্চারা খেতে খুবই টেস্ট পায়, সেজন্যই রেসিপিটি করা। অনেক বাচ্চারা দেখা গেছে যে সবজি খেতে পছন্দ করে না, কিন্তু ডিম খেতে খুব পছন্দ করে। ডিমের সাথে যদি সবজি এমন করে রান্না করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু খেতে খুবই টেস্ট পাবে, প্লাস বাচ্চারা খেয়েও নেবে সবটুকু। ডিমগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি একটি বাটিতে আবার ডিমগুলো তুলে রাখতেছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেলের মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের সামান্য একটু গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি করে, আর একটি দুন্দুল কেটে ধুয়ে দিয়েছি এর সাথে। তো এখানে আমি সবজি হিসেবে দুন্দুল ব্যবহার করছি। তো এই সবগুলো উপকরণ আমি ভালো করে একটু কষিয়ে নেব, ঢাকনা দেওয়া ছাড়া কষিয়ে নেব, তাহলে দুন্দুলের যে কালার, গ্রিন কালার, সে কালারটি অক্ষুণ্ণ থাকবে। এটা রান্নার শেষ অবধি দুন্দুলের কালার একেবারে গ্রিন কালার থেকে যাবে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ভাজা ডিমগুলো এর সাথে দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি ভাজা ডিমগুলো সাথে দিয়ে দিয়েছি। যেহেতু ডিমগুলো এখানে হয়ে গিয়েছে অলরেডি ভাজার সময়ে, প্লাস যেহেতু সিদ্ধ করা ডিম আর হচ্ছে সবজি প্লাস অন্যান্য উপকরণগুলো একেবারে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি পরিমাণ মতো পানি দেওয়ার পরে বেশিক্ষণ চুলোতে রাখবো না। পরিমাণ মতো পানি দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তারপর তুলে ফেলব। এভাবে সবজি যদি ডিমের সাথে রান্না করে দেই, এই রেসিপিটি বাচ্চাদের কাছে যেমন খেতে সুস্বাদু লাগবে, আমাদের বড়দের কাছেও খেতে অনেক সুস্বাদু লাগবে। আসলে খুব দারুণ হয়েছে খেতে। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নিশ্চয়ই। আল্লাহ হাফেজ।